অনেকে বলে পানি পান করার সময় যদি মোচের মধ্যে পানি লাগে তাহলে তা হারাম হয়ে যাবে, কথাটা ঠিক কিনা? মোচে আপনার যদি পানি পান করার সময় খাওয়ার সময় লেগে যায়, অনেকে বলে মাকরু হবে, অনেকে বলে হারাম হয়ে যাবে। ভাই কি খাচ্ছেন সেটা হলো বিষয়। আপনার ঠোঁটে লাগছে না মোচে লাগছে না গালে লাগছে এটা বিষয় না। হালাল খানা যদি খান মোচে লাগলেও কোনো অসুবিধা নাই। এটা মাকরুও না হারামও না, এটা আমাদের মন গড়া। মোচ বীজ ভাই পানি খাবেন আর মোচ বীজবে না, পুরুষরা যাদের মোচ আছে এটা কিভাবে সম্ভব আমাকে বলে? একটু মোচ ভিজবে এটা সম্ভব? তাহলে তো আমরা সারাদিন আরাম খেতেছি। এটা ভুয়া কথা। খাওয়ার সময় বা পান করার সময় যদি মোচ একটু ভিজে যায়, মোচে লেগে যায়, তাতে অসুবিধা নেই। তবে হ্যাঁ, সাধারণত আমরা মোচ তো ভালো করে ধুই না, ঘাম থাকে, জীবাণু থাকতে পারে, সেজন্য এটাতে যেন খুব বেশি না লাগে অবশ্যই সেটা খেয়াল রাখা উচিত। এবং এটা স্মার্টনেসেরও পরিচয়, ব্যক্তিত্বেরও পরিচয়, সেটা ভিন্ন বিষয়। কিন্তু মোচে লাগলে হারাম হয়ে যাবে, মাকরু হয়ে যাবে। ওই মদঘরের মতো আপনি মোচ উল্টে উল্টে হারাম খাবেন। খাইতেছেন হারামটা, মদঘরটা দেখে খুব হাসি দিচ্ছেন। আপনি হারাম উপার্জন করে এনে খাইছেন, আর মৌলবীর কাছে মাসালা যদি জিজ্ঞাসা করেন যে হুজুর মোচে লাগলে গুনাহ হবে কিনা, যদি এরকম কেউ করে আর কি, তাহলে সেটা কোনো মানে হতে পারে না। কি খাচ্ছেন সেটা হলো মূল বিষয়।